সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা আনন্দ সংবাদের পাশাপাশি একটা আশ্চর্য হওয়ার মতো একটা বিষয়। আমি খামার দিছি আজকে 3.5 বছর হলো। 3.5 বছরে মোট 9টা বাচ্চা পাইছি আমি। আজকে নিয়ে 9টা বাচ্চা। এই 9টা বাচ্চাই বকনা বাচ্চা। আমি কোনো ষাঁড় বাচ্চা পাই নাই। সবই আল্লাহর ইচ্ছা। তো আজকে সন্ধ্যার আগে এই যে আমার এই দেশি গাভীতে আমি লাল তীরের বীজ দিছিলাম 221 নম্বরের। 221 নম্বর লাল তীর এই মেসি। এই সুন্দর একটা বকনা বাচ্চা আসছে। ইনশাল্লাহ আমার ফুটফুটে একটা বকনা বাচ্চা। এই এখন সে দুধ খেতেছে এবং সুস্থ, খুবই সুস্থ, খুব সুন্দর। বাচ্চা প্রসবের পরপরই আমাদের ফার্স্ট যে কাজটা এটা হলো বাচ্চাকে শাল দুধ খাওয়ানো, পর্যাপ্ত শাল দুধ খাওয়ানো। এই বিকাল থেকে সে কন্টিনিউ শাল দুধ খাইতেছে। তার ইচ্ছা, সে খাইতেছে, সে শুয়ে রয়েছে, আবার খাইতেছে, আবার শুয়ে রয়েছে। এই শাল দুধ খাওয়ানো এবং তাকে আরামদায়ক একটা পরিবেশ দেওয়া, শুষ্ক, খুব শুকনো, শুষ্ক, পরিষ্কার একটা পরিবেশ দেওয়া। এই যে দেখেন একদম ক্লিয়ার সে সব গরুর মাঝখানে ইনশাল্লাহ খুব সুন্দর, ভালো আছে। আর দ্বিতীয়ত যে কাজটা হলো আপনার, প্রথমত কাজ ছিল তাকে শাল দুধ খাওয়ানো। আর দ্বিতীয়ত কাজ ছিল তার আরামদায়ক পরিবেশ দেওয়া, যেন সে ঘুমাইতে পারে। কোনো ভিজা থেকে জায়গায় রাখা যাবে না, মশা মাছি মুক্ত রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, তার নাভিটা কাঁচা, এই নাভিতে যেন কোনোরূপ ইনফেকশন না হয়, কোনোরূপ ইনফেকশন না হয়, সেজন্য তাকে বায়োডিন দেব। এই যে বায়োডিন নিচ্ছে, এটা আসলে প্রবীণ বেট। এই প্রবীণ বেটটা আমি দেবো এইভাবে আপনার, আমি হাতের তালায় নিয়ে, এই যে হাতের তালায় নিলাম প্রবীণ বেট। এখন এটার মধ্যে আমি নাভিটা তার চুবিয়ে দিব। এই দাঁড়াও দাঁড়াও, চানে দাঁড়াও, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। হ্যাঁ, এদিকে আসো, দেখি। এই 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 তুমি খালি দুষ্টু করো, দুষ্টু করো, তুমি দুষ্টু করো। এই হয়ে গেছে, একবার দিছি, আবার দিব। এবং এটা এখন হয়েছে, পরে দিছি, এখন রাত 10টা বাজে। এখন দিছি আবার ওই 12টা 1টার দিকে আবার আসবো, আবার দিব। এবং কোনো কারণে যেন এখানে ইনফেকশন না হয়। আর এখন তো রেনি সিজন, বাইরে স্যাঁতসেঁতে, তো পিঁপড়ার আক্রমণটা খুব বেশি। যার জন্য আমি সবকিছু পরিষ্কার করে ওই চতুর সাইড দিয়ে আমি পিঁপড়ার ওই কি বলে ফিনিশ পাউডার দিয়ে দিছি, যাতে তার নাভিটা যাতে সুরক্ষিত থাকে। এবং এটা দিনে আপনার 2-3 বার এই বায়োডিন দিয়ে এটা ওয়াশ করতে হবে। ওয়াশ করলে নাভিটা আপনার ক্লিয়ার থাকবে। দেখি, এই এই চানে চানে, এই পাগলা, এই যে পাগলা, এই। তো এই প্রাথমিক পরিচর্যা গুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে অনেকটা রোগ মুক্ত থাকে এবং সে ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে তিল পরিমাণ অবহেলা করা চলবে না, কারণ তাকে ওই শাল দুধ কম, তাকে শাল দুধ থেকে বঞ্চিত রাখা যাবে না, ভিজা স্যাঁতসেঁতে জায়গায় রাখা যাবে না, মশা মাছি কামড়া এরকম জায়গায় তাকে রাখা যাবে না। আর নাভিটা যেন কোনো কারণে আক্রান্ত না হয়, আহ, এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, সবাই দোয়া করবেন। দেখা হবে এই নবজাতকের পরিচর্যা নিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।